আসসালামু আলাইকুম। যে আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম যে একটা মোটর মানে টিউবওয়েলের সাথে মোটর অ্যাডজাস্ট করারই দেখেন এই টিউবওয়েলটা খোলা হইতেছে, কারণ এই টিউবওয়েলের সাথে মোটর অ্যাডজাস্ট করা হবে। যে গ্রাম অঞ্চলে এটা সহজ একটা পদ্ধতি যে এই টিউবওয়েলের সাথে আপনার যে মোটরটা করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে, কারণ পানি তোলা টিউবওয়েল চেপে চাপা চায়া তো এমনি পানি তোলা। তো এই মোটর এটা আপনার এভাবে কষ্টি মানে করতে হয়, মারতে হয়। যে মারার পরে আপনি এটা না মারলে আপনার পেঁয়াজ হবে না। তো যারা হ্যাঁ, কাজের সাথে সব কাজই শিখে রাখা ভালো। আমি মনে করি যেটা আপনি সব কাজই নিজে করতে পারলেই অনেক বেটার, কারণ নিজের কাজ যদি নিজে করতে পারেন তো এর মতন আর কোনো জিনিস থাকে না। তো এই জিনিসগুলো এইভাবে পরে টাইট দিয়ে নিতে হয়, যে মাঝখানে মাথার যে প্যাচকুট লাগানি মোটরটা বসানোর জন্য যে একটা পাইপের মাথা বসানো হয় মানে টিউবওয়েলে, এটা বসানোর পরে 3 প্লাগ আর কি এটা বসানো হয়। তো এই 3 প্লাগ বসাইলে আপনার তারপর আর কি যে এইভাবে মোটরটা সেট করতে হইব। তো এই 3 প্লাগটা বসানো হচ্ছে। এই 3 প্লাগ বসানোর পরে টাইট দিয়ে নিতে হবে, কারণ এটা টাইট না দিলে আপনার মোটর যখন চলবে তখনই হয়ে যাবে। এটা আপনার প্রচুর টাইট দিতে হবে, যে হার্ডলি টাইট না দিলে এটা আপনার পরে মোটরটাই হয়ে যাবে। তো এই জিনিসটাই যেভাবে অনেক শক্ত করে টাইট দিয়ে নিতে হয়, কারণ টাইট না দিলে আপনার এই জিনিসটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, যে কারেন্ট যখন আসবে পানির একটা প্রেশার পড়বে, পানি প্রেশার পড়লে এটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই কারণেই আপনারা যদি নিজেরা কাজ করেন দেখে শিখে রাখতে পারেন। তো যাদের কাজে লাগবে, আপনাদের যারা করতে চান তাহলে আপনাদের কাজে লাগবে, কিন্তু করার সময় সবসময় খেয়াল রাখতে হবে যে এই জিনিসগুলো ভালো একটা টাইট দিতে হবে, যে এটি কখনও না খুলে যায়। কারণ এটা তো জানেন খুলে গেলে হবে না, বা পানি লিক করলেও আপনার এটা পানি উঠবে না, বা পানি ওইরকম প্রেশার থাকবে না। তো এইভাবে পরে আপনার এই ট্যাপটা আবারও পেঁচানো হচ্ছে, যার একটা সকেট বসানো হবে। যে এইভাবে কাজগুলো করতে হয়। তো সর্বপ্রথম যে কথা, কাজ করতে লজ্জা নেই। যে কোনো কাজ শিখে রাখলে আপনার আমার সবারই উপকার লাগবে ভাই। একটা মানুষের পিছে দৌড়াইতে হয় একটা কাজের জন্য, যদি এই কাজটা অন্যজনরে ডাইকা না লাগতো বা পিছনে দৌড়াই লাগতো বা টাকা যাইতো, তো নিজেরা এই কাজগুলো শিখে রাখলে অনেক ভালো হয়। তো আমি মনে করি যেটা, তো আপনারা পাশাপাশি চেষ্টা করবেন যে এইসব কাজ শিখে রাখার জন্য। শিখে রাখলে আপনাদের উপকার আসবে বা আপনারা একটা ভালো একটা হবে। তো সবসময় এই জিনিসটা খেয়াল রাখবেন নিজেদের কাজ করার জন্য। তো আবার সকেট আর একটা বসানি হলো, বসানোর পরে এটা আপনার প্রচুর টাইট দিয়ে নিচ্ছি, কারণ টাইট দেওয়া ছাড়া তো হবে না, এটা টাইট দিতে হবে। তো এইভাবেই টাইট দিয়ে আবার কলটা বসায় দিলাম। তো এই বর্তমানে হলো কলটা বসায় দিলাম, যে কলটা আছে কলটা থাকবে, কলটা বসায় দেওয়া হয়েছে। যে কলটা আবার পেঁচায় সুন্দর করে বসায় দিতে হবে, যে এটা পেঁচায় বসায় দিতে হবে। যদি না বসানো হয় তাহলে তো আবার হবে, পানি উঠবে না। তো অবশ্যই পেঁচায় বসায় দিতে হবে। তো এইভাবে আপনারাও করে নিতে পারেন, আপনারা নিজেরা নিজের কাজগুলো করে নিতে পারেন। চাইলেই সব কিছু সম্ভব। আপনারা যদি এটা দেখেও ট্রাই করেন তাও পারবেন, চাইলেই সব কিছু সম্ভব। তো একদম ফুলভাবে টাইট দেওয়া হলো, যে দেখেন এভাবে ফুল একদম টাইট দিয়ে নেওয়া হচ্ছে, যে কখন মানে এটা যত পানি লিক না করে, পানি লিক করলে তো পানি উঠবে না। তো এটা সবসময় খেয়াল রাখতে হবে আমাদের, যেটা ফুললি টাইট দিতে হবে। যে আপনার যতগুলো লাগান সবগুলোই ফুল টাইট দিতে হবে। আপনার ফুল টাইট না দিলে আপনার এটা মানে হবে না। আবার এই যে পাইপ, যে এটা মোটর নেওয়া হবে, যে মোটরের জন্য পাইপটা করা হচ্ছে, যে 3 সকেট বসানো হচ্ছিল, যে এই বসানোর পরে এটা আপনার পাইপ লাগানো হবে। তো এই পাইপে আবার হ্যান্ড ট্যাপ মানে এটা পেঁচানো হচ্ছে, যে হ্যান্ড ট্যাপ পেঁচানোর পরে পাইপটা মানে লাগানো হবে। তো এই যে এখন পাইপের যে মাথাটা এটা লাগানো হচ্ছে, যে মোটরের জন্য, যে এতে মোটর লাইন যাইবে, এনে মোটরটা থাকবে। তো মোটরটা আপাতত এমনি বসায় রাখা হবে, যে আপনাদের দেখানোর জন্য, যে এই কাজটা আপনারা চাইলেও ঘরে বসে করতে পারবেন। যে এই জিনিসটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, যে আপনারা চাইলেও ঘরে বসে এই কাজগুলো করতে পারবেন খুব ইজিলি। বা মানুষ চাইলে সব কিছুই সম্ভব। তো এখন এই যেটা আবার টাইট দিয়ে নেওয়া হচ্ছে, যে এটা ফুল টাইট দিব, যে ফুল টাইট দেওয়া হচ্ছে। যখন টাইটটা শেষ হবে তারপর একটা বসানো হবে। তো এইভাবে আপনারা চাইলে কাজগুলা করতে পারবেন ইজি একদম। কিন্তু এটা ভাই ধৈর্য রাখতে হবে, আর নিজের চেষ্টা থাকতে হবে ভাই। চেষ্টা থাকলে আপনি যে কোনো কাজই সম্ভব, চেষ্টা থাকলে যে কোনো কাজই সম্ভব। এই যে এখন মোটর আনা হচ্ছে, ছোটো একটা মোটর, কারণ এটা তো বড় মোটর প্রয়োজন না, কারণ এনো 3-4 জনের জন্য, তাহলে এত বড় মোটর প্রয়োজন না, জানেন তো। তো গ্রামের বিষয় তো এটা জানেনি, বেশি বড় মোটর দরকার নেই।
তো এই মোটরটা বসানোর জন্য আবার এই যে মোটরের মানে পাইপটা লাগানো হবে, যে পাইপটাই করা হচ্ছে, যে মোটরের মাথায় যে পাইপটা থাকবে, যে এতে মোটরে কালেকশন হবে। তো এইভাবে কাজগুলা আপনারাও ঘরে বসে নিজেরাও কাজ শিখে নিতে পারেন বা এই ভিডিওর মাধ্যমেও শিখে নিতে পারেন। যদি আপনাদের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের যদি শেখানোর কিছু জিনিস দিতে পারি, তাই আমার দ্বারা যদি আপনারা শিখতে পারেন, এটাও নিজের কাছে একটা ভাগ্যের ব্যাপার যে আমার দ্বারা আপনি একটা কাজ উপকৃত হয়েছেন বা একটা জিনিস পারছেন, করতে পারছেন। তো চেষ্টা করি যে আপনাদের সামনে কিছু ফানি ধরনের বা কিছু শেখার জন্য, হয়তো অনেক সময় ফানি ভিডিও দেওয়া হয়, আবার অনেক সময় কিছু জিনিস শেখানোর জন্য আপনাদের, যে আপনারা যদি চাইলেও এইভাবে শিখতে পারবেন, চাইলেও আপনাদের দ্বারা সম্ভব করতে পারবেন। তো আশা করি যে কাজগুলো আপনি এইভাবে দেখা আপনি করতে পারবেন ইনশাল্লাহ। তো এই যে মোটরের মাথায় যে ইটা থাকে কোম্পানিতে আনার সময় যে মাথাটা থাকে, এটা খুলে নেওয়া হচ্ছে, যেটা খুলে নেওয়ার পরে এই যে মোটরটা এখন ফিট করা হচ্ছে। মোটরটা আর কি এনে বসানো হচ্ছে, যে কয়টা ইট বসায় দেওয়া হবে, ইটের উপরে রাখা হবে আপাতত আপনাদের দেখানোর জন্য যে কীভাবে কমপ্লিট করলাম, যে মোটরটা একদম পানি তোলা পর্যন্ত আপনাদের দেখানোর চেষ্টা করব, যে কমপ্লিট করা হবে। তো এনতে আবার ওই যে লাইন নেওয়া হবে, পানির পাইপ করা হবে, যে পানিটা একটা যে মানে ঝর্ণার সিস্টেম করা চাইলে করা যাবে বা আরও আদার সাইড। তো সবগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ধৈর্য ধরে দেখবেন ভিডিওটা, সম্পূর্ণ ভিডিও দেখলে আপনারা শিখতে পারবেন। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে তো আপনারা পারবেন না, শিখতে পারবেন না, কারণ অর্ধেক জিনিস দেখে আপনারা কোনো কিছুই মুখস্থ করতে পারবেন না। তো আপনারা শুরু থেকে সব কিছুই চেষ্টা করবেন দেখান মানে শেখার জন্য। আপনারা পুরো ভিডিও দেখলে শিখতে পারবেন। যদি আপনারা ভিডিও মাঝখানে যদি স্কিপ করেন বা ভিডিও স্কিপ করে করে দেখেন, তাহলে সম্ভব না। চাইলে সব কিছুই সম্ভব যদি ভিডিওটা সুন্দরভাবে দেখেন, বা যে কোনো জিনিস, শুধু আমাদের ভিডিও না, আরও অনেক কাজের যে ভিডিওগুলো আছে, যদি আপনারা ভিডিওগুলো স্কিপ করেন তাহলে তো আপনারা দেখতে পারবেন না। আপনাদের ফার্স্ট কাজ থাকবে যে ভিডিওটা দেখার জন্য, মানে ভিডিওটা যা দেখবেন শেখার নিয়তে, তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আর যদি ভিডিও স্কিপ করেন তারপরে এই কাজ শুরু করেন তাহলে পাবেন না, কারণ এটি আপনার ইলেকট্রনিক কাজ, ভুল হলে অনেক সমস্যা বা অনেক ধরনেরই হয়। তো চেষ্টা করবেন যে সম্পূর্ণভাবে কাজ করার জন্য। এই যে মোটরের মাথা থেকে এনতে পাইপে পানির লাইন নেওয়া হবে, যে এনতে পানি আপনার পানিটা যে হবে, যে এই জন্য পাইপের মানে মাথাগুলো বহানো হচ্ছে, তারপর পাইপ বহানো হবে। তো দেখতে থাকেন আপনারা সবাই, কাজ করা হচ্ছে, সবাই দেখতে থাকেন আর জানাবেন যে এরকম ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে কন্টিনিউ, তো অবশ্যই চেষ্টা করবো এরকম ভিডিও দেওয়ার জন্য। তো আপনারা সবসময় আপনারা পাশে থাকেন, আমাদের ভিডিওগুলো দেখেন, এর জন্য নিজেরা আরও সামনের দিকে আরও ভিডিও দেওয়ার জন্য আগ্রহীত থাকি, বা আপনার ভিডিওগুলো ভালো ফলাফল দিচ্ছেন বা দেখলে আমরা আরও ভিডিও করার চেষ্টা করি, যে আরও কিছু ভিডিও করার জন্য বা কিছু অভিজ্ঞতার ভিডিও নিয়ে আসার জন্য। তো আপনারা যারা যারা এই যে দেখেন পাইপ কাটা হচ্ছে, যে পাইপটা করার পরে এই পাইপটা আপনার যে নিয়ে লাগানো হবে, যে পাইপটা, কারণ এই পাইপটা এইভাবে করে তারপরে পাইপের মাথায় পেঁয়াজ কাটতে হবে, পেঁয়াজ করতে হবে। পেঁয়াজ না দিলে তো আপনার বসানো যাবে না। এই যে মেশিন দিয়া এইভাবে করে পেঁয়াজ দিতে হবে, কারণ পেঁয়াজ না দিলে সম্ভব না। এই যেভাবে দিয়া এটা পেঁয়াজ করতে হবে, কারণ এটা পেঁয়াজ না হলে অন্য বসানো যাবে না। তো এইভাবেই মানে কাজগুলা করা হয়, কমপ্লিট করা হয়। তো এই জিনিসগুলো আপনারা দেখে রাখেন, আপনারা চাইলেও ঘরে বসে ঠিক করতে পারবেন, নিজের কাজ নিজে করতে পারবেন। নিজের কাজ নিজে করা সবচেয়ে বেটার। তো সবসময় চেষ্টা করবেন নিজের কাজ নিজে করার জন্য। যে পাইপগুলো করা হচ্ছে মাপ দিয়েই করা হচ্ছে, যে কোনটা কোন জায়গায় কোন পর্যন্ত যাইবে এর জন্য, কারণ এটা মাপ ছাড়া তো কাজ হবে না, কারণ কোনটা কোন জায়গা পর্যন্ত। তো আপনারা তো দেখছেন মাপ দেওয়া নিচ্ছি, কারণ এই মাপ ছাড়া হবে না। তো অবশ্যই আপনারা ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আশা করি যে ভিডিওটা যে আবার পেঁয়াজ করে নেওয়া হচ্ছে, যে পাইপের মাথায়, কারণ পেঁয়াজ না থাকলে তো পাইপ বসাবো কীভাবে। এই পাইপগুলো বসাইতে গেলে একটা পেঁয়াজ লাগে, তো ওই মেশিনের দ্বারা পেঁয়াজটা করে নেওয়া হচ্ছে। তো এইরকম তো আপনারা চাইলেও, যদি আপনাদের এই মেশিন না থাকে তাহলে আপনারা বাজারে নিয়ে গেলে 10 টাকা বা 20 টাকা দিলে এরকম পেঁয়াজ করে দিবে প্রতি পাইপের মাথায়। তো অবশ্যই যেভাবে মাপ দিয়ে করা লাগে আর কি, মাপ দিয়ে করলে আপনার জিনিসটা ঠিক থাকে, যে আপনার এই জায়গায় এই জিনিসটা বসাইবেন, এই জায়গায় এই জিনিসটা বসাইবেন, তাহলে আপনাদের মানে সবচেয়ে সহজ হবে। তো আপনারাও চেষ্টা করবেন সে এরকম মাপ দিয়ে নেওয়ার জন্য, বা কতটুকু প্রয়োজন মাপ দিয়ে রাখার জন্য। তো সবসময় এই জিনিসগুলো চেষ্টা করবেন। দেখেন যে কাজগুলা করা হচ্ছে, তা আসলে এই কাজগুলা, হ্যাঁ পরিশ্রম আছে, যে কোনো কাজে পরিশ্রম আছে, কিন্তু শিখে রাখলে আপনার এই জন্য, কারণ এই একটা সামান্য কাজের জন্য আপনি একটা মিস্ত্রি বাসা যাবেন আজ না কাল এরকম করে ঘোরাবে। আর দ্বিতীয় কথা হলো যে যখন ঘোরাবে, আর দ্বিতীয় কথা আপনার টাকার প্রয়োজন।
আর নিজেরটা যদি নিজে করতে পারেন তাহলে আপনার সেভ কয়টা হলো, এক হলো টাকা সেভ হলো, আর এক হলো আপনার সময় সেভ হলো, কারণ নিজেরটা নিজে করলেন। তো ওর পাশে যে সময়টা যাবে এই সময়টা আপনি নিজেই করে নিতে পারতেছেন, টাকাটা সেভ। এই যে পাইপ বসানো হচ্ছে, যেটা পানি মানে বাইপাস হওয়ার জন্য বা যেটা দিয়ে পানি আর কি হবে, যেখান থেকে আপনার আরও এগুলা বসানো হবে, যে ঝর্নার পানির জন্য বা বালতিতে পানি রাখার জন্য, পড়ার জন্য, বা এগুলো সব কিছুই সিস্টেম করা হবে। আপনারা দেখতে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আশা করি যা দেখলে, সম্পূর্ণ দেখলে যখন সম্পূর্ণ কমপ্লিট হবে তখন বুঝতে পারবেন যে মানে এই কাজগুলো নিজেরা চাইলেও সব কিছুই সম্ভব। তো আশা করি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, এতটুকু আশা করি। এইভাবে আবার পেঁয়াজ দিয়ে মানে সব কিছু টাইট করা নেওয়া হচ্ছে, যেখানে যেখানে যেটা বসানো হয়, বসানোর পরে এটা সম্পূর্ণ টাইট দেওয়া হয়। কারণ টাইট না দিলে আপনার এটা থাকবে না, এটা অবশ্যই টাইট দিতে হবে, কারণ টাইট ছাড়া তো আপনার এটা থাকবে না, বা এটা খুলে যাওয়া সম্ভব না, আর খুলে গেলে তো হবে না। আর এটা লুজ হলে পানি আপনার উঠবে না, ওই যে পরিমাণ পানি ওঠা দরকার এই পরিমাণ পানি উঠবে না। তো অবশ্যই এটা খেয়াল রাখতে হবে যে ফুলভাবে টাইট দিবেন, যে ফুলভাবে টাইট দিয়ে কাজ রাখবেন, কারণ ফুলভাবে টাইট যদি না দেন তাহলে এটা পানি পড়ে যাবে, পানি উঠবে না। কারণ এটা যখন বাতাস ঢুকলে পানিটা উঠবে না। আপনার যতটুকু পানি ওঠার কথা পানি উঠতেছে না, তখন দেখুন আপনার পানি না ওঠার কারণে বিদ্যুৎ হচ্ছে, অপচয় হচ্ছে, কিন্তু পানি ওই রকম উঠছে না। এটা এই কারণেই সম্পূর্ণ ফুলভাবে টাইট দিবেন, এই টাইট দিলে আপনাদেরই হবে। তো এইভাবে কাজগুলো করা হয়। যে কাজগুলো আসলে কি জানেন, সব কাজে কোনো কষ্ট আছে, পরিশ্রম ছাড়া কোনো কাজ আপনার কাছে মানে পারবেন না। সব কাজ করতে গেলে পরিশ্রম করতে হবে। তো অবশ্যই এই কাজগুলো পরিশ্রম আছে, কিন্তু নিজে শিখে রাখতে পারলে ভালো, নিজের টাকা সেভ হবে এবং কি নিজের সময় সেভ হবে, সব কিছু মিলাই। তাই আপনারা চেষ্টা করবেন যে এরকম কাজগুলা নিজেরা ঘরে বসে করার জন্য, ট্রাই করার জন্য, চেষ্টা করার জন্য। তাই আবার মাপ দিয়ে নেওয়া হচ্ছে যে এন থেকে মানে কোন পর্যন্ত নেওয়া হবে, যে পানির এটা কোন পর্যন্ত নেওয়া হবে। তা মাপ দেওয়া শেষ, এখন পাইপটা মানে করা হচ্ছে। পাইপটা বসানোর পরে আবার পেঁয়াজ দিয়ে সুন্দর করে টাইট করে নেওয়া হচ্ছে, যে টাইট না দিলেও হবে না। তো টাইট দিয়ে নিচ্ছি, টাইট দেওয়ার পরে আবার বসাবো, যে উপরে দিকে ঝর্নার লাইন যাবে, আর এই দিকে মানে বালতিতে পানি পড়ার জন্য লাইন যাবে। তো এটা একটা গোসলখানা প্লাস মানে গ্রাম অঞ্চলে তো বুঝিনি, এটা একটা শহর বাড়ি না, এটা গ্রামের। তো এই যে না পানির লাইন মানে বালতিতে পানি পড়ার জন্য সিস্টেম করা হচ্ছে, আর উপরের দিকটা ঝর্নার সিস্টেম করা হবে, যে ঝর্নার ইটেগুলা। তো আপনারা দেখতে থাকলে অবশ্যই বুঝতে পারবেন যে ঝর্নার সিস্টেমগুলা। তো অবশ্যই আপনারা আশা করি থাকবেন, দেখবেন পুরো ভিডিওটা দেখে। আর ভিডিওটা কেমন হবে অবশ্যই জানাবেন আপনারা, যে কাজগুলা কেমন। তো ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে, কিন্তু সম্পূর্ণ ভিডিওটা ধরতে গেলে একটু লংই হয়। তো চেষ্টা করি যে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের মানে এক ভিডিওর মাঝখানে দেখানোটাই আর কি করছি। একটা কাজ করতে তো জানি না অনেক সময়ের প্রয়োজন, যেটা মানে যা 2-4 মিনিটে যে কাজটা শেষ করা যায় তাই না। ভিডিওটা দেখেন আপনারা যে কতটুকু কাজ। তো এই কাজগুলো করতে গেলে মোটামুটি অনেকটা সময় প্রয়োজন হয়। তো ভিডিওটা যে কাজগুলো কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আর এইরকম ভিডিওগুলা যদি আপনারা শেয়ার করেন, অন্যজনও শিখতে পারে আপনার মাধ্যমে। আপনি চাইলে অন্যজনকে যদি ভিডিওটা শেয়ার করে দেন, তারা শিখতে পারতেছে, তো অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করার চেষ্টা করবেন। যদি আপনারা শেয়ার না করেন তাহলে তো আর হচ্ছে না। আপনারা অবশ্যই এই যে আমাদের এখন পুরো কমপ্লিট, মনে করলেন এই কাজটা পুরো কমপ্লিট, যে এই যে দেখেন সব কিছু